এরকম ভাবে বলো না তিথি। জাম্বো শ্রীময়ের প্রথম সন্তান। প্রথম সন্তান মানে কি জানো? প্রথম অনুভূতি, প্রথম অভিজ্ঞতা। সেই সন্তান মাকে সম্মান করেনি বলে, রেসপেক্ট দেয়নি বলে সন্তানের থেকে মায়ের ভালোবাসা উবে যাবে, এটা তো হতে পারে না। একটা কথা বলছি তোমায় দিদি, কিছু মনে করো না প্লিজ। দেখো, এরকম তো অনেক সময় হয়েছে যে তুমি তোমার মাকে তার প্রাপ্য সম্মানটা দাওনি, কিন্তু তোমাকে কি তোমার মা তার জন্য কম ভালোবেসেছেন? তোমাকে খুব ভালোবাসেন তোমার মা। আমি আবার বলছি, আমি ভেরি সরি, কিছু মাইন্ড করো না। তোমাকে কিন্তু দুঃখ দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না। সরি রোহিত আঙ্কেল। না 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 না, আমাকে সরি বলো না। আমি এটা বললাম শুধুমাত্র এটাই বোঝানোর জন্য যে তোমার মা তোমাদের তিনজনকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, টিঙ্কাকে বোধহয় একটু বেশি ভালোবাসে। অঙ্কিতা, হঠাৎ জাম্বু ফিরছে মানে বেড়াতে আসছে? বাবা, ওর ওখানে আর ভালো লাগছে না, তাই ও ফিরে আসতে চায়। ওকে। বৌদি ভাই, তোমার সাথে কি দাদা ভাইয়ের প্যাচাপ হয়ে গিয়েছে? ডিঙ্কা, আমার তরফ থেকে তো কখনোই কিছু ছিল না। আমি তো কখনোই ওকে কিছু বলিনি, ওই যা বলার বলেছিল। আমি ওর সঙ্গে যোগাযোগ রাখতাম না, ও অবশ্য যোগাযোগ রাখতো না। তারপরে আবার কানেকশন হয়েছে, আবার ফোন টোন করছে আমায়। আসলে এতদিন পরে সামহাও ও রিয়েলাইজ করেছে যে নিজের দেশ নিজের দেশই হয়, আর বিদেশটা বিদেশের মতোই হয়। যে সম্মানটা নিজের দেশে পাওয়া যায় সেটা তো বিদেশে কখনোই পাওয়া যায় না, আর যে ভালোবাসাটাও নিজের দেশে পাওয়া যায় সেটাও বিদেশে পাওয়া যায় না। ইনফ্যাক্ট আন্টি জানো তো, প্রত্যেকটা কথা এখনো তোমার কথা বলে। হ্যাঁ, আমার কথা? তোমার কথা বারবার এখন এটাই বলে যে মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর এটাও বারবার বলে যে মার কষ্টগুলো তো কোনোদিন ভোলাতে পারবো না, কিন্তু যদি কোনোদিন দেশে ফিরে যাই তাহলে মার সঙ্গে সময় কাটাবো। আরও জানো তো আন্টি কি বলেছে? যে বিদেশে এসে যদি কারোর কথা আমার সব থেকে বেশি মনে পড়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমার মা। কেঁদো না শ্রীময়ী, কাঁদছো কেন? এটাই তো তোমার অ্যাচিভমেন্ট, এটাই তো তোমার জয়। আসলে বৌমা, সবাই বুঝতে পেরেছে তুমি আসলে কি। আমার মতো মানুষ যখন বুঝতে পেরেছে তখন তো যাক, সময়টা থাকলে হয়। থাকবে থাকবে, হাত চোখ বুঝলে কাল দুদিন হয়ে যাবে। কবে আর সুমতি হবে? অঙ্কিতা, তুমি আমার জাম্বুকে ক্ষমা করে দেবে তো? আন্টি ফাইনালি তো ওর সঙ্গে ডিভোর্সটা আমার হয়নি। লক্ষ্মী মা আমার, যাই হোক না কেন তুমি তো ও বাড়ির বড় বউ, তোমার উপরে কত দায়িত্ব বলো তো। একদিন ও বাড়িতে কত লোকজন ছিল, কত কিছু ছিল, এখন সবকিছু একেবারে ছন্ন ছাড়া হয়ে গেছে। প্লিজ অঙ্কিতা, তুমি এবার ওই সংসারটাকে জোড়া লাগিয়ে দাও। আমি জানি তুমিই পারবে। সব থেকে দুঃখের কথা কি জানো রোহিত আঙ্কেল? যে বাড়িতে জন্মেছি, যেই বাড়িতে বড় হয়েছি, সেই বাড়িতে আমার ফিরে যেতে ইচ্ছে করে না। সর্বক্ষণ ওই বাড়িতে গেলে বিভিন্ন লোকেরা কৈশোর চায় কেন এসেছি এই বাড়িতে, খাবার নিয়ে খোঁটাও দেয়। এগুলো আর মানবো না রিঙ্কা। অফকোর্স, কেন মানবে? তোমরা তোমাদের জোরে ওখানে থাকতে পারতে, এরপরে তোমরা তোমাদের জোরেই ওখানে থাকবে। তোমরা যদি তোমাদের একজোট হয়ে থাকো একসঙ্গে, তাহলে ও কিচ্ছু করতে পারবে না। যাবার আগে এই বাড়িটাকে একেবারে মানে বাড়ি ভর্তি দেখতে চাই, সেই সুযোগটা কি আমি পাবো? এখন তো তোমাদের উপরেই সবকিছু নির্ভর করছে টিঙ্কা। দাদু ভাই,
রোহিত আঙ্কেলের সাথে কিন্তু আমার রক্তের সম্পর্ক না, কিন্তু তবু নিজের বাড়ি ছেড়ে যখন এই বাড়িতে থাকতে এসেছি আমার কিন্তু একবারও মনে হয়নি যে আমি অন্য কারোর বাড়িতে আছি। আমার মনে হয়েছে এটা আমার নিজের বাড়ি। কিন্তু বিশ্বাস করো, পাপা যেসব ঘটনা ঘটিয়েছে তারপর ওই বাড়িতে অনেক লোক আছে যারা গেলে আমাকে অপমান করে, অপদস্থ করে নিজেরই বাড়িতে। আমার কষ্ট হয় সেটা। আমি তোমার থেকে আরো বেশি কিছু আশা করেছিলাম পাপা, কিন্তু আনফর্চুনেটলি তুমি সেটা দিতে পারোনি। তোমার বাবা যে দুর্বল, টিঙ্কা, অক্ষম। বাবা প্লিজ কথাটা না ঘুরিয়ে দিও না। তুমি যদি আরেকটু স্ট্রিক্ট হতে তাহলে ওই মহিলা এত সাহস পেত না। কই, এই তো আমার পুজো শেষ হয়ে গেছে। এই তো আপনি এসে গেছেন, আপনার কথাই তো জিজ্ঞাসা করছিল। কেমন আছেন আপনি? দিব্যি চলছে। এই দেখো জেঠিমা, তোমার সংসার এখন ভরান্ত। কতজন এসেছেন দেখো। এইবার তুমি কি করবে করো। আমি এতদিন সব দায়িত্ব সামলেছি, এবার সব দায়িত্ব তোমার উপর। তুমি আমার চাঁদ বাবা, তুমি যা পারো আমরা সবাই কি তা পারি? আপনার চাঁদ বাবু তো আজ নিজে গেছে বাজারে, এত বাজার করে এনেছে। বলেছে আজ কোনো রেস্ট্রিকশন নেই, আজ আমি যা যা বাজার করব সব তুমি রান্না করবে, আর সব আমায় করতেও হয়েছে। আমি আর মিঠুদি মিলে অবশ্য করেছি। আচ্ছা শোনো, তোমার তো আজকে ডাক্তারকে ফোন করার কথা ছিল, সকালবেলা করেছিলে? 12টায় ফোন করতে বলেছেন। কটা বাজে দেখো? 12টা বাজেনি এখনো। ও ঠিক আছে, আমি 12টার সময় তোমায় মনে করিয়ে দেবো। হ্যাঁ, সে আমার বুঝতে কি বাকি আছে? এই দেখো কি হলো? তো ভারী অন্যায় হয়ে গেছে। কেন? আমাকে কেউ ওই মেয়েটির সাথে আলাপ করিয়ে দেয়নি। চুপ করে ওখানে দাঁড়িয়ে আছে। আরে সত্যি আমারই উচিত ছিল। ও রনির মেয়ে সাক্ষী। সাক্ষী, শোন এদিকে। তুই কি খুব লাজুক? শোন, তুই আমার কাজিন সিস্টার আর আমি তোর কাজিন ব্রাদার। তুই যদি একা একা এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকিস না, আমি কিন্তু প্রচন্ড লেগ পুল করবো, আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ, আর সে বিষয়ে আমার ছোটদা ভাইয়ের, মানে তোরও তো ছোটদা ভাইয়ের জুড়ি মেলা কিন্তু খুব ভার। আচ্ছা মাম্মা, ওখানে যারা দাঁড়িয়ে আছে আর এদিকে তোমার ছোটদা ভাই, সবাই কিন্তু তোমার ভাই বোন। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, একটাও কথা বলছো না। সব তোমাকে শেখাতে হবে মাম্মা। এদিকে জেম্মা তো তোমার প্রণাম নিলেন না। তুমি কি রোহিত জেঠুকে প্রণাম করেছো? সরি মা। এই না 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 না, আমি কারো প্রণাম নিই না। কিন্তু দেখো তুমি কি বলবে ওকে। আচ্ছা মাম্মা, তুমি কি একটু বড় হওনি? তোমাকে সব শেখাতে হবে। প্লিজ, তুমি সব কিছু তোকে অ্যালাউ করো না রনি। আরে এত মানুষ রয়েছে, কজন কেউ চিনে বলো তো প্লিজ। আরে বাবা, শি ইজ আ বিট শাই। আলাপ করতে একটু সময় নেবে প্লিজ। ধরো। হ্যাঁ রে মা, তুই কিন্তু আত্মীয়দের একটা বিরাট মহলের মধ্যে এসে দাঁড়িয়েছিস। রোহিতদা, আমার মেয়ে প্রায় আমাকে একটা কথা বলতো। ও দেশে, ও তো সকলের বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা আসে, তাদের ঠাম্মি দাদু আসে, আমাদের বাড়িতে কেন আসে না? আমি জাস্ট কোনো জবাব দিতেই পারতাম না। কি জবাব দেব? ও যখন অনেক ছোট তখন থেকেই না আমি আমার ছোটবেলার গল্পগুলো করতাম। আমার বাড়ির গল্প, পরিবারের গল্প, ভাই বোনেদের গল্প, দাদাভাইয়ের সাথে আমার খুনসুটি ঝগড়ার গল্পগুলো ও বায়না করতো। অন্তত একবার হলে ওকে দেশে নিয়ে আসতে হবে। তার বাবাকে দেশে নিয়ে ফেরার কথা বারবার বলতো। আমি কিছুদিন বুঝতে পারতাম না, কিন্তু একটা কথা ও বলতো, মানে ও বিশ্বাস করতো যে একবার যদি ও আমাকে দেশে নিয়ে আসতে পারে তাহলে নাকি আমার আর কিছু হবে না। ভাবো। জীবন